হরে কৃষ্ণ, রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ভক্ত শ্রোতা, সাধুজনা গুণীজনা রয়েছেন, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণ গোবিন্দ রাধারানীর কৃপায় সকলেই ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি। তো বাবা, আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গে আমি বর্ণন করব, খুব একটি ইম্পর্টেন্ট বিষয়। যে আমাদের ঘরে শোকেস থাকে, সেই শোকেসের কি সবাই পর্দা ব্যবহার করেন? সবার ঘরে যদি শোকেস থাকে, তো শোকেসের আয়না যেটা থাকে, তো আমরা ভাবি কি শোকেস মানে ঘরের শো, সেটার উপর আবার কিসের পর্দা, অনেকেই বলে। কিন্তু আগে থেকে আমরা দেখেছি শোকেসের উপর অনেকে পর্দা ব্যবহার করে। এর মানে কি? ঘরের মধ্যে যদি ভাঙা আয়না থাকে, তাহলে আপনার কি সংকেত দেয়? আপনার হাত থেকে পড়ে যদি আয়না ভেঙে যায় বা কাঁচের কোনো বাটি পাত্র ভেঙে যায়, তাহলে কি সংকেত দেয়? আয়না যদি ঘরে থাকে আমরা কি করব? ভাঙা আয়না থাকলে কি করব? তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি, বেশি দেরি না করে। তো আপনাদের কাছে অনুরোধ থাকছে ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার আগে বলতে চাই, যেনারা আগে থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। যারা আমার চ্যানেলে এসেছেন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ থাকছে বন্ধুগণ, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার চ্যানেলে অনেক রকমের শিক্ষামূলক, কৃষ্ণকথা, হরিকথা, ভক্তিমূলক, দেহতত্ত্ব, নানা রকমের নিয়মশাস্ত্র ভিডিও পাওয়া যায়। তো আপনি যদি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে প্রত্যেক দিন খুব সকালে আপনাদের কাছে এরকম ভিডিও চলে যাবে, খুব তাড়াতাড়ি আপনারা নোটিফিকেশান পাবেন। তার জন্যই আপনাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করতে বলেছি। যাই হোক, আপনাদের কাজে যদি লাগতে পারে, যে কোনো একটা, লোকে বলে অনেক রকমের পাপ করলেও একটি যদি কারো মঙ্গলের জন্য কিছু করা যায়, তাহলে ভগবান কিন্তু সেই জনমটাকে উদ্ধার করে দেয়। তো যাই হোক, আমার জন্য আপনাদের জন্য যদি একটি মঙ্গল হয়, তাহলে আমি বলবো। তো আমাদের ঘরে এরকম ছোট আয়না আছে, দেখেছেন? তো বড় আয়নাও আছে। তো আপনার যদি প্রয়োজন হয়, আপনি ছোট আয়নাতে বিছানার পাশে রাখলেন, দেখলেন ঠিক আছে। রাত্রেবেলা বিছানার মধ্যে কখনোই আয়না নিয়ে শোবেন না। তো আয়নাকে কেন এরকম বলা হচ্ছে? আয়না হচ্ছে আপনার স্বরূপ। আপনি নিজের মুখটা যদি ইচ্ছা করেন দেখতে পারবেন না, যদি আয়না না থাকে। আয়না হচ্ছে একটা প্রতিচ্ছবি বা ছায়া। তা আপনার ফুল ফাল দেহের মধ্যে যা কিছু আছে চোখের সামনে দেখতে পাচ্ছেন, সেটা আয়না ধরা দেয়। তো ওটা একটা ছায়া, এবার ছুতে যাবেন ধরতে পারবেন না, পারবেন? অথচ আয়না ছাড়া আপনার এক মুহূর্ত চলবে না। তাহলে আয়না আমাদের প্রত্যেকজনেরই কর্তব্য রাখা। তবে আয়না শুধু ঘরে রাখলে হবে না, কিছু নিয়ম কানুন আছে। যদি আয়না ভেঙে যায়, সেই আয়নাতে মুখ দেখতে নেয়। যদি বলে কেন? আয়নাতে যদি ভাঙা আয়নায় মুখ দেখেন, তাহলে কিন্তু আপনার কলঙ্ক হবে, আপনার দুর্ঘটনা হবে। যদি হাত থেকে পড়ে কোনো কাচের পাত্র বা আয়না ভেঙে যায়, তাহলে কিন্তু আপনার দুর্ঘটনা অবশ্যই ঘটবে। তো কাঁচ বা আয়না এইসব কিন্তু দুর্ঘটনা, যদি ভেঙে যাওয়া কিছু দেখেন, তাহলে কিন্তু বাড়ি থেকে যেতে পারবেন না। আপনার আয়না যদি শোকেসের আয়নার যদি এক কোণা ভেঙে যায়, ওই আয়নাতে আপনি মুখ দেখবেন না। ওটাতে একদম আপনি সরাসরি কোনো পর্দা ব্যবহার করুন, আর না হলে কোনো বোর্ড দিয়ে আটকে দিন। অল্প দিনের মধ্যে আপনি শোকেসটাকে সারিয়ে নিয়ে আসতে হবে। যদি বলেন কেন? আয়না ভাঙা আয়নায় মুখ দেখে যাবেন, কলঙ্ক তো হবেই। আপনার কোনো কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। যেতে যেতে অ্যাক্সিডেন্টের যোগ থাকতে পারে, দুর্ঘটনা অবশ্যই ঘটতে পারে। যেখানে যাবেন সেখানেই অপমান হবেন, কাজ সফল হবে না। তাহলে আপনি কি করবেন? যখনই আপনি শোবার ঘরে আয়না আছে, আপনি আয়নাটাকে পর্দা দিয়ে ঢেকে দিন। ভাঙা আয়না ঘরে রাখবেন না। নতুন আয়না, যেদিনই আয়না ভেঙে যাবে তার 2-1 দিন পরে আয়না কিনে নিন। আয়না ছাড়া মানুষের চলবে না, মুখ চোখ দেখবার জন্য আয়না লাগে। আর একটা
খুব গোপন কথা, গভীর কথা আমি বলতে চাই। আপনারা যদি নগ্ন অবস্থায় আয়নার সামনে দাঁড়ান বা স্বামী স্ত্রী সঙ্গম করার পরে আয়নাতে দেখেন, তাহলে আপনার জীবনটা বেশি দিন ভালো থাকবে না, ওই সংসার ভাঙবেই। মিলন করে বা আয়নার সামনে যদি মিলন করেন, আয়নার সামনে যদি যৌনাঙ্গ তাকান, তাহলে আপনার জীবনে পরপুরুষের ছায়া, মহিলা হলে পরপুরুষ, আর যদি পুরুষ হয় তাহলে পরনারীর ছায়া পড়তে চলেছে। আপনার সংসার নষ্ট হবে আর আপনার কলঙ্ক হবে, এমন কলঙ্ক আপনি দুশ্চরিত্রাতে পরিণত হবেন। অনেক কাজে আয়না ব্যবহার করতে লাগে, তো এগুলো কথা সবাই আপনাদেরকে বলবে না, এত ব্যাখ্যা কেউ আপনাদেরকে দেবে না। আমি তো বলেছি একজনের জন্য যদি কারো মঙ্গল হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। তো আয়নাকে যেমন দেখেছেন ভালো, আয়না হচ্ছে আবার তার থেকেও কাল। তো আয়নাকে ধরা যায় না, আয়নার মধ্যে আয়নার কাজটাকে ছুঁতে পারবেন। তো শত্রু যেমন গোপনে থাকে, তদ্রূপ আয়না তেমন আপনাদের গোপনে শত্রুতা করে। আয়না হচ্ছে হিংসুটে। আপনাদের যে ভালো মন্দ বিছানার কাছাকাছি সামনাসামনি যদি আয়না রেখেছেন, যে বিছানায় আপনারা স্বামী স্ত্রী সহবাস করেন বা শোবেন, তার সামনেই যদি আয়না থাকে, উঠতে বসতে আয়নাকে আপনি দেখে উঠছেন বা বসছেন, আপনি সর্বক্ষণ আয়না সামনে আছে, তাহলে আপনার বিপদ কিন্তু অবশ্যই, ওই সংসার বেশি দিন টেকে না। যাদের এরকম হয়ে যায় বা হয়নি এখনো পর্যন্ত, সাবধান হয়ে যায়। আয়না হচ্ছে হিংসুটে, আয়না হচ্ছে একটা পরীর মতো। তো আপনার প্রতিচ্ছবি দেখায় যেমন, আপনাকে যেমন সুন্দর লাগে, প্রত্যেকটা ক্ষণে আপনি আয়না দেখেন। কথা আছে শিশুকালে দন্ত উঠবার আগে যদি কোনো বাচ্চাকে আয়না দেখা হয় তাহলে দাঁত উঠতে দেরি হয়, এগুলো শাস্ত্রের কথা। তো বলে কি তাই বলে কি দেখাবো না? অনেক সন্তানেরা তাই দেখে, দাঁত উঠতে দেরি হয়, এগুলো করতে নেই। অনেক কথাই আছে, যেমন কুলোর সামনে দাঁড়ালে বলে বুড়ো বর বুড়ো বউ পাওয়া যায়, এগুলো আমাদের মা কাকিমাসিরা বলতো, কিন্তু আমাদের জীবনে অক্ষরে অক্ষরে তা হয়েছে, অনেকেরই হয়েছে, আপনারা দেখবেন। তো আয়নাটাকে আপনারা হেলায় ভাববেন না। তো আয়নার একটা গল্প আপনাদেরকে শ্রবণ করাচ্ছি। তো আগের মানুষ তো, বহুদিন আগে আয়না ছিল না, আয়না কি তারা কোনোদিনও জানতই না। তো শিশুকালে সন্তানটার পিতা মারা গেছে, আর একটু বড় হয়ে তার মাতাও মারা গেছে, পিতা মাতা নেই, বৃদ্ধ ঠাকুমার কাছে সে মানুষ হয়। তো তার ঘরে সুন্দরী একটি ফুটফুটে স্ত্রী রয়েছে। এবার ছেলেটা কি করে, প্রত্যেক দিন হালকিসি করে, বাবার জমি জায়গা আছে তো হালকিসি করে যায়। আর ছেলেটা একদম হুবহু পিতার মতো হয়েছে, কিন্তু ছেলেটা কোনোদিনও আয়না দেখেনি যে আমি কেমন। সবাই মানে আপনি তো আপনার কি চেহারা আপনি বলতে পারবেন না, এক গ্রামের মানুষ বলতে পারবে আর এক আয়না বলতে পারবে। ছেলেটাকে সবাই বলে যে ঠিক বাবার মতো হয়েছে, ঠিক বাবার মতো হয়েছে। তো ছেলেটা একটু বাবার মুখটা দেখেছিল, বাবার মুখটা দেখেছে, একটু জ্ঞান আছে যে আমার বাবা কেমন। ছেলেটার নিজের মুখ কিন্তু কোনোদিনও দেখেনি, সেকালে তো আয়নাই ছিল না। তো ছেলেটা এবার হাল কৃষি করতে গেছে, হাল বাচ্চার প্রত্যেক দিন বলে বাবা তুমি মরে গেলে, তুমি কতদিন হয়ে গেল তুমি আমার সাথে দেখা করনি। বাবা পিতামাতা যার হারায় তারাই বোঝে পিতামাতা হারার। তো ছেলেটা, তার একটি সন্তানও হয়েছে, ছোট্ট সুন্দরী বউ আছে ঘরে, আর বৃদ্ধ ঠাকুমা রয়েছে। তো ঘুরতে ঘুরতে বাবা একটি ছোট্ট বাক্স পাই, সেই বাক্সর মধ্যে একটি ছোট্ট আয়না আছে। এবার হালের সামনে যখন ওই বাক্সটা লেগেছে, ধরপড় করে টেনে তুলেছে, সর্বনাশ, এটা আবার কি, হালের ফালার সঙ্গে উঠে এলো। সঙ্গে সঙ্গে বাক্সটা খুলে দেখছে একটি আয়না, সে তো আর জানে না, সঙ্গে সঙ্গে এরকম করে নিজের ঘাড়ের গামছাটা খুলে আয়নাটাকে পরিষ্কার করেছে, করে টোরে ঠিক দেখছে, দেখে বলছি বাবা তুমি এত দিন মাটির নিচে পড়ে আছো, তোমার জন্য আমি কত কেঁদেছি বাবা, তোমাকে কোনোদিন আমি দেখতে পাইনি, আজকে তুমি যখন আমার কাছে এসেছো বাবা, তবে তোমাকে আর মাটির নিচে আমি থুবো না। বাবা মানুষ মরলে কোথায় যায়, মাটির নিচে রাখে, সনাতনীরা পুড়িয়ে দেয়, কেউ বা শ্মশানে দেয়, কেউ বা কবরস্থ করে, তো যাই যেটা করে। তো ছেলেটি কি করেছে, আয়নাটা ঘরে নিয়ে এসেছে, বলছে বাবা তুমি যখন এসেছো আমি কাউকে দেখাবো না, তুমি আর আমি শুধু কথা বলবো। ছেলে কথা বলে, ওই আয়নার ভিতর থেকে ওই তার প্রতিচ্ছবিও কথা বলে, দুজনে তো রূপটা তো দেখছে যে আমি এখন কথা বলছি, মোবাইল আমার সঙ্গে কথা বলছে, মনে হচ্ছে যে আর একজন আমার সঙ্গে কথা বলছে, তাই না? তো এরকমই আয়না তো প্রতিচ্ছবি।
তুমি যা করবে সেটা আয়নাও করবে। কাঁদছে, ছেলেটা হাউ হাউ করে কাঁদছে, বাবাকে বহুদিন পরে দেখতে পেয়েছে। সেটা কি বাবা ছিল? সেটা হচ্ছে তারই প্রতিচ্ছবি। সে তো নিজেকে দেখেনি, সবাই বলে বাবার মতো দেখতে। আর সে একটু বাবাকে দেখেছিল শিশুকালে, তাই বাবার চেহারাটা একটু মনে আছে। হাউ হাউ করে কাঁদছে, চোখের জল মুছছে। ওই আয়নার ভিতর থেকে তার পিতাও চোখের জল মুছছে। কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরছে, ওই আয়নাও জড়িয়ে ধরছে। তো বলছে, বাবা তুমি কোথায় চলে গেছিলে? ওই আয়নার ভিতর থেকে সেই কথা আসে, বাবা তুমি কোথায় চলে গেছিলে? সে একটা ইন্টারেস্ট পেয়েছে, আর বাবাকে দেখার জন্য ওই ঘরের মধ্যে বাক্সটা নিয়ে গিয়ে খাটের নিচে ঢুকিয়ে রেখেছে। এবার প্রত্যেক দিন যখনই বাবার কথা মনে পড়ে, ওই স্বামী স্ত্রী এক জায়গায় শুয়ে থাকে। এবার ঘুম থেকে উঠে সুসুর সুসুর করে ওই বিছানা থেকে নেমে খাটের নিচে ঢুকে যায়। আবার আয়না বের করে, আবার বিড় করে বাবার সঙ্গে কান্নাকাটি করে, কথা বলে, আর চলে আসে। একদিন, দুদিন, 3 দিন হতে হতে একদিন সুন্দর স্ত্রী জানতে পারলো আয়না ঘরে থাকলে কি হয়। সুন্দর স্ত্রী যখন জানতে পারলো যে আমার স্বামী প্রত্যেক দিন কোথায় যায়, প্রত্যেক দিন বিড় করে আওয়াজ করে, এবারে আমি একটু হাত বুলিয়ে দেখি যে স্বামী নাই ঘরে, কোথায় যায়। একদিন এরকম করে না ঘুমিয়ে, ঘুমানোর ভান করে স্ত্রী কিন্তু শুয়ে আছে। সে আস্তে করে স্ত্রীর হাতটা সরে দিয়ে ওই খাটের তলে ঢুকে গেল। স্ত্রী আবার আস্তে আস্তে ঢুকে আস্তে করে খাটের নিচে তাকিয়ে আছে। আমার স্বামী কী করে, ওই সুন্দর ছোট্ট বাক্সটা বের করেছে, আর ঠিক আয়নাটা বের করে বলছে, বাবা, ও বাবা তুমি ভালো আছো, তুমি খেয়েছো? ওই আয়নার ভিতর থেকে ওই বাবাও বলে, হ্যাঁ তুমি খেয়েছো, তুমি ভালো আছো, যেটা বলে সেটাই বলে। এরকম বিড় করতে 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 আবার মুছে টুছে ওই বাক্সের মধ্যে লুকিয়ে রাখে। স্ত্রী বলছে পরের দিন যখন উঠবে সঙ্গে সঙ্গে বলছে, হাতটা টেনে দিয়েছে, কোথায় যাচ্ছ তুমি? বলছে, ছাড়ো আমাকে, ছাড়ো। বলছে, কোথায় যাও তুমি? প্রত্যেক দিন যাও, আমি খাটেতে হাত বুলাই, তোমাকে খুঁজে পাই না, তুমি কোথায় যাও? সঙ্গে সঙ্গে মারধর মারামারি শুরু হয়ে গেছে। আর কিছুতেই সে কিন্তু বলে না, বাবা তোমাকে পেয়েছি, লোকে বলবে মৃত্যু বাবার সঙ্গে কথা বলছো। এবার কি করেছে, ওই আয়নাটাকে মুছে রাখে। তারপরে বলছে, দাঁড়াও আজকে তোমাকে আমি দেখাচ্ছি ওই খাটের নিচে কি আছে। যেই না খাটের নিচে বাবা ঢুকে গেছে, আয়না হচ্ছে প্রতিচ্ছবি বলেছিলাম, খাটের নিচে ঢুকে ওই ছোট্ট বাক্সটা বের করে নিয়ে এসেছে স্ত্রী। জানে তো ওই বাক্সের মধ্যে কিন্তু আছে। এবার নিয়ে এসে আয়নাটা বের করেছে। বের করে বাবা দেখছে একদম হুবহু একটা সুন্দরী নারী। সেকালে তো আয়না ছিল না, তারা আয়নার ব্যবহার জানতো না। বলছে, সর্বনাশ করেছে। আমি বিছানায় শুয়ে থাকতে তুমি এত একটা, আমার মতো একটা মানুষ থাকতে তুমি আবার একটা বিয়ে করছো? ওরে বাবারে কি সুন্দরী! কিন্তু তার যে রূপটা সুন্দর ছিল আয়নাতে দেখতে পাচ্ছে, সেটা কিন্তু তারা জানে না যে এটা আয়না হয়। বউ শুনে দেখে শুনে হাউ হাউ করে কাঁদছে। ঠিক মাঝরাত তখন কাঁদতে কাঁদতে স্বামীর চরণ ধরেছে, আমাকে পর করে দিও না। হ্যাঁ, আমি থাকতে তুমি আরও একটা সুন্দরী মেয়েকে নিয়ে এসেছো, তুমি কোথায় পেলে? এর বাড়ি কোথায়? এর কি কোথায়? এরকম কাঁদছে। বলছে, চুপ করো গিন্নি, এরকম কিছু হয়নি আমার সঙ্গে। এখানে তো বাবা ছিল। বলছে, বাবা? তোমার বাবা মরে ভূত হয়েছে আর তুমি বলছে এখানে বাবা আছে? কই তোমার বাবা? এই তো সুন্দরী একটা মেয়ে। সঙ্গে সঙ্গে বলছে, এটা কিছু নয়, এটা আমার বাবা হয়, বাবা হয়, ছাড়ো ছাড়ো। কিছুতেই ছাড়ে না। পাশের ঘরে ঠাম্মাটা জেগে গেল, হাউ হাউ করে। ঠাম্মা, এই কি হয়েছে নাতি বউ, কি হয়েছে? তোরা এত রাতে ঝগড়া লেগেছিস কেন? ঠাম্মা সর্বনাশ হয়ে গেছে। ঠাম্মা বলছে, কি হয়েছে? বলছে, দেখো তোমার নাতি, আমি থাকতে তোমার নাতি আবার একটা বিয়ে করেছে, আর বিয়ে করে ওই বাক্সের মধ্যে রেখেছে। প্রত্যেক দিন আমাকে ছেড়ে ওই সুন্দরী মেয়ের সঙ্গে প্রত্যেক দিন কথা বলতে চায়। বলছে, কই দেখি তো। দৌড়াতে দৌড়াতে বলছি, তোর আক্কাল নাই? হ্যাঁ, তোর আক্কাল নাই, মুখ পোড়া? আমার নাতি বউ এত সুন্দরী থাকতে তুই আবার বিয়ে করেছিস? বলছে, ঠাম্মা বিশ্বাস করো ঠাম্মা, আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি তো বাবার সঙ্গে কথা বলি। বলছে, কই দেখি তোর বাবা কোথায়? ইস, আমি কতদিন পর খোকার সঙ্গে কথা বলবো রে। যেই না আয়নাটা খুলেছে সঙ্গে সঙ্গে দেখছি, ইরে সর্বনাশ, হায় হায় রে, ছি 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 ছি, জাতকুল মান তুই সব খালি। বলছে, কেন ঠাম্মা? এত সুন্দরী একটা বউ থাকতে তুই আবার এক বৃদ্ধ দাঁত পড়া এই খুনে বুড়িটার তুই পছন্দ করেছিস? আমার নাতি যে এরকম হবে আমি ভাবতেও পারিনি। ছি, সর্বনাশ করেছিস, তোর জন্য আমি বিষ খাই মরে যাবো মনে হয়। নাতিকে 2 গালে 4 চল। বলছে, ঠাম্মা এগুলো কিছু নয়, ওটা তো আমার বাবা। বলছে, উঠ, এই তো তুই বুড়ি ধরে নিয়ে এসেছিস। বাবা, আয়না তো প্রতিচ্ছবি, আয়না কি আর এক থাকে? যে আয়নার সামনে দাঁড়াবে তারই রূপ ভেসে ওঠে, তাই না? তো যেই না বুড়ি দেখলো, বুড়ি দেখে তো অবাক, বুড়ি অজ্ঞান হয়ে মাথা ঘুরে পড়ে গেল। বলছে, এই বয়সে তোর ভীমরতি?
হ্যাঁ, এই বয়সে তুই এখন সুন্দরী বউয়ের সঙ্গে সহবাস করবি, তুই একটা বুড়িকে নিয়ে এসেছিস। এই তো গন্ডগোল ঝগড়া আয়না দিয়ে শুরু হয়ে গেল। তো আয়না কি তারা কিন্তু জানতো না, আয়না হচ্ছে প্রতিচ্ছবি, আর আয়না হচ্ছে একটি হিংসুটি নারীর সঙ্গে তুলনা করা হয়, আয়নাকে পরীর সঙ্গে তুলনা করা হয়। তো আয়না যে ঘরে থাকবে সেই আয়নার মধ্যে একটা পর্দা ফেলে রাখতে হয়। সে যদি তার সামনে খাওয়া দাওয়া ওঠা বসা চলাফেরা সঙ্গম ইত্যাদি করে, তাহলে আয়নার দৃষ্টি পড়লে সেই সংসারে কখনো সুখ থাকে না, সংসার নষ্ট হয়ে যায়। যা ওই বুড়িদেরও হয়েছিল, কিন্তু সেটা অজান্তে হয়েছিল, সেটা প্রাচীন যুগের কথা, সেটা একটা পৌরাণিক কাহিনী। কিন্তু আমাদের জীবনে আমরা তো বুঝেছি আয়নাটা কি, আয়না একটা প্রতিচ্ছবি, আয়না না থাকলে আমরা নিজের স্বরূপ দেখতে পাই না, কিন্তু আয়নার মধ্যেই লুকিয়ে আছে এই অলৌকিক ঘটনা। তো আয়নাকে সাবধানে রাখবেন, আয়না যেন হাত থেকে পড়ে না ভেঙে যায়, কোনো কাঁচ যেন হাত থেকে পড়ে না ভেঙে যায়। কাঁচ যদি সামনে ভেঙে যায় তাহলে আপনি পা বাড়াবেন না, আপনার হাত থেকে যদি কাঁচ পড়ে ভেঙে যায়, আয়না পড়ে ভেঙে যায়, তাহলে সেদিন আপনার দুর্ঘটনার যোগ থাকে বা অ্যাক্সিডেন্টের যোগ থাকে। তাই সেখান থেকে আপনারা সাবধান থাকবেন। এই হচ্ছে আমার ছোট্ট ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে, আর কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আপনাদের ঘটনাটা। আয়না কিন্তু সাবধানে রাখা উচিত, বাংলা আয়নায় মুখ দেখলে কলঙ্ক অবশ্যই হয়। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি, এরপরে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।